হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে সুযোগ্য সুনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চন মাদ্দাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান স্রষ্টার দরবারে দোয়া করছি আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজলে এজাম, প্রাণ ডালা ইসলাম প্রেমিক, মুরব্বিয়ানে এজাম, অত্যন্ত অত্যন্ত ইসলাম প্রেমিক, ইসলাম দরদি যুবক ভাইরা, স্নেহের কুশিগাছারা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য এই গভীর রাতে কোরআনের সামিয়ানের নিচে বসার তৌফিক দান করেছেন। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে ঢাকায় কোনো মেডিকেল অথবা দিনাজপুর কোনো সদর হসপিটালে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ হসপিটালের বেডে শোয়ায় রাখতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল ইজ্জাত আমাদেরকে হসপিটালের বেডে শোয়া না রেখে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই মুহূর্তে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজ এ কোরআনে কারীমের মাহফিল আসার তৌফিক দান করেছেন,
আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? আসতে বলা যাবে না, চিল্লায় মুসলমানদের মতো গর্জন দিয়ে বলো কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে প্রাণ খুলে হৃদয় থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যাকে আল্লাহ 5টি লকাব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, সমস্ত মানুষের লিডার করে যাকে সাইয়্যিদুল বাশার হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই মহান নেতা হলেন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সর্ববৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি সর্ববৃহত্তম শিক্ষক, যার মর্যাদা ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র লকাব হলো আযীম, যা মাপার মতো ফিতা বা যন্ত্র আকাশ এবং জমিনের মধ্যে কোনো দার্শনিক বা কোনো আর্টিস্টম্যান এখনো জন্ম হয়নি, হবেও না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এত বড় চরিত্রের অধিকারী আল্লাহ তাকে দিয়েছেন। সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সাইয়্যিদুল কাউনাইন, এরকম 5টি লকাব আল্লাহ দিয়েছেন, যাকে এই দুনিয়ার নেতা, আখিরাতের জগৎ আরেকটি জগৎ আছে, সেই জগতের নেতা করে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি হলেন আমার আপনার নেতা রাহমাতাল লিল আলামিন। আবারও পড়ছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমি কোরআনে কারীম সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর পারা 24 নম্বর রুকুর 174 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। আমার রব, আমার মনিব যিনি আমাকে কথা বলা এবং প্রত্যেকে কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সর্বোপরি প্রথমে জিজ্ঞেস করতে চাই, মহাগ্রন্থ কোরআনে কারীম এই কালামুল্লাহ শরীফটা কার? আসতে বলা যাবে না কার? এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। সেই কোরআন থেকে আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আমরা সেখানে সময় পাবো না, কারণ 11টা বেজে গেছে প্রায়। তো আমরা সেখান থেকে আলোচনা শুরু করি। আমার সাথে জবান খুলে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম নাজিল করলেন। সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর পারা 24 নম্বর রুকুর 174 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য আকাশ থেকে দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। একটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বর আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। চিল্লায় কোন কথা ঠিক কিনা? দুটো জিনিস আল্লাহ আমাদেরকে দান করলেন তার কুদরতি পার্লামেন্ট থেকে। একটা হলো বুরহানুম মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, নবীকে পাঠিয়ে দিলাম। 2 নাম্বার মানবতার কল্যাণের জন্য নূর করে আলোর সাবজেক্ট দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা, আমি নাজিল করেছি ইলাইকুম, তোমাদের জন্য নূরাম মুবিনা। এই 30 পারা কোরআনে কারীম। চিল্লায় এখন ঠিক কিনা? এই কোরআনের মালিক কে? আসতে বলেন কেন কে? এই কোরআন এত মর্যাদা সম্পন্ন কিতাব, যার পরে নাজিল করা হয়েছে, তিনার মর্যাদা আকাশ চুম্বি, যার লকাব ছিল
লকাব ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার বলছি কেমন সম্মান কেমন মর্যাদা আমার রাসূলকে দান করেছে, এই ব্যাপারে একটু বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের ভিতরে আমার নবীজি কেমন মর্যাদা, এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, যার চরিত্রের ব্যাপারে বলা হয়েছে আযীম। আমার বন্ধুগণ, এখান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখান থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছেন। সূর্য কত বড় এটা নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে সেটাও নির্ণয় করা যেতে পারে। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে সেটাই নির্ণয় করা যেতে পারে। এই কোরআনের মাহফিল, বিশাল কোরআনের মাহফিলের সামিনার দৈর্ঘ্য প্রস্থ কত মিটার করে তৈরি করা হলো, দৈর্ঘ্য প্রস্থ কত মিটার এটা নির্ণয় করা যেতে পারে। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এটাও নির্ণয় করা যেতে পারে। আমার ভাইয়েরা, এরকম 27টি বাংলাদেশ একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গোটা পৃথিবী 228টা রাষ্ট্র, এটাও নির্ণয় করা যেতে পারে। এরপরে এই সূর্যটা এই গোটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে যিনি বানিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে, বাংলাদেশের আয়তন নির্ণয় করে মেপে দেখা যাবে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এটাও নির্ণয় করা যেতে পারে। কত বড় আমার নবীর চরিত্র! আমার নবীর চরিত্র মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। ইনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া কোন সুবহানাল্লাহ! আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে কষ্ট লাগে নাকি? লজ্জা লাগে নাকি? সুবহানাল্লাহ কত দামি সম্পদ, কত দামি কথা। এ কথা যদি আমরা ভালো বুঝতাম তাহলে সব সময় সুবহানাল্লাহ বলতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলে, আকাশ আর জমিনের সব জায়গাগুলো নেকি দিয়ে সাজায় দেন তিনি কে? আরো জোরে বলুন। নবীজি বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ লাগায় দিল। আবার সুবহানাল্লাহ বলল, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে গাছের শাখা কাণ্ড তৈরি হয়ে গেল। এরপরে যখন আবার বান্দা সুবহানাল্লাহ বলবেন, ওই জান্নাতের ভিতরে সুবহান নামের মিছিল জারি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে কিসের মিছিল চলে? মিছিলের ব্যাপারে আমার একটু খবর দাও। আল্লাহর ফেরেশতারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আপনি হলেন আলিমুল গায়ব, যেটা কেউ দেখে না সেটা দেখেন যিনি, যেটা কেউ বোঝে না সেটা বুঝেন কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? আমার ভাইরা, হযরত আল্লাহর সামনে সুবহানাল্লাহ নামের পবিত্র নাম যে ব্যক্তি গাইল, রাসূলুল্লাহ বলেছেন ফেরেশতারা বলতে থাকে, রব্বে কারীম, তোমার বান্দারা সুবহানাল্লাহ বলেছিল, আপনি তো ভালো করে জানেন। আল্লাহ বলে তোদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা দিনাজপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় বসে অমকের বেটা অমক সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে গেছে, আবার বলার সঙ্গে সঙ্গে একটা শাখা কাণ্ড হয়ে গেল। আবার যখন সুবহানাল্লাহ বলেছে, ওই নামের মিছিল জান্নাতের ভিতরে চালু হয়েছে। আল্লাহ বলে, ও জান্নাতের গাছ থেমে যাও। বুঝতে পেরেছি এত শোরগোল করিস কেন? জান্নাতের গাছগুলো আরো দিব্য মিছিল শুরু করে দিয়েছে। আল্লাহর নূরের খুঁটিগুলো, আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে, জান্নাতের গাছের থেমে যাও। গাছ এবার ডাকতে বলে, রব্বে কারীম,
তোমার কাছে বলতে চাই, ওই যে মাহফিলের ভিতরে, কোরআনের মাহফিলের ভিতরে বসে যারা আপনার পবিত্র নামটা গেয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওদের জীবনের ব্যক্তিগত গুনাহ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত এই মিছিল বন্ধ হবে না। আমার ভাইরা, আল্লাহ বলেন থেমে যান, সব গুনাহ খাতা মাফ করে দিলাম। গাছের তীব্রতা আরো বেড়ে গেল, এমন মিছিল শুরু হয়ে গেছে, থরথর করে আসমান জমিন কাঁপতেছে। আল্লাহ বলেন গাছ থেমে যাও, ওদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি, কেন এমন কম্পন করিস আর এত জিকির করিস কেন? গাছগুলো জিকির করতেছে রব্বে কারীম, ওদের মা বাবা অনেকে কবরে চলে গেছে, বড় কষ্টের ভিতরে আছে, আবার অনেকের মা বাবা বেঁচে আছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবা না ততক্ষণ পর্যন্ত এই মিছিল বন্ধ হবে না, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গাছ থেমে যা, ওদের জীবনের গুনাহ শুধু না, ওদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। এটা সেই কোরআনের মাহফিল, এটা সেই কোরআনের মাহফিল, কত মর্যাদা সম্পন্ন বাক্য। আমার ভাইয়েরা শুনে রাখো, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো মর্যাদা দিয়েছেন। রাসূলকে মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া মুসা এইদিকে আয়, কত সম্মান আর কত মর্যাদা। হযরত ঈসা নবীকে আল্লাহ বলেছেন ইয়া ঈসা এইদিকে আয়। সুলাইমানের মতো পাওয়ারফুল নবীকে বলেছেন ইয়া সুলাইমান এইদিকে আয়। দাউদকে বলেছেন ইয়া দাউদ এইদিকে আয়। হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইউনূস এইদিকে আয়। এরপরে আমার ভাইরা যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া মুসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া হারুন, ইয়া জাকারিয়া। এইভাবে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহর কসম করে বলি কোরআনের কোনো জায়গায় শুধু মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই, যেখানে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার রাসূলের সম্মান আরশে আজিমের মালিক বাড়ায়া দিয়েছেন। এই নবীর পক্ষে আসো কারা কারা, দুই হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এত মর্যাদা আর এত সম্মান আমার রসুলকে দেওয়া হয়েছে। পৃথিবীর আর কোন নবীদেরকে এত মর্যাদা দেওয়া হয়নি। সব নবীরাই ছিলেন নেতা, কিন্তু আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বৃহত্তম নেতা। ইমাম যত পৃথিবীতে এসেছেন সব ইমামের ইমাম, সব রসুলদের রসুল, সব আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নেতার লিডার, যাকে নাম ধরে ডাক দেন নাই, যত জায়গায় ডাক দিয়েছেন সব জায়গায় কোরআনের দলিল সহ বলেছেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? তবে শুনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটা নিয়ামত দান করছে, আমি যতবার গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গলা ভাঁজ করলে মুফতি আমির হামজা চলবে, আমি গলা ভাঁজ করলে আব্দুল খালেক চলবে, আমি গলা ভাঁজ করলে সরবনা পীর সাহেব চলবে, আমি গলা ভাঁজ করলেই মুফতি কি কয় আমির হামজা, এরপরে বজলুর রশিদ, এরপরে বিভিন্ন বক্তার কণ্ঠ, আমি গলা ভাঁজ করে নাজমুল সাকিবের তেলাওয়াত, আমি গলা ভাঁজ করলে কারি আব্দুর রায়হানের তেলাওয়াত, একটা করে বললে যতবার গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগে শুনবো কোরআন, তারপরে একটু শোনাবো ইনশাআল্লাহ। মুফতি আমির হামজার ওয়াজ আপনারা শুনে যাবেন। কারা কারা দেখে হাত তোলেন? হ্যাঁ, হাত নামান, বুঝতে পারছি। বজলুর রশিদ মিয়া, আমি গলা ভাঁজ করলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু পরে শোনাবো, তবে একটু কথা কোরআন থেকে বলে নেই, কারণ সময় আমি পাবো না। 11টা পার হয়ে গেছে, 12টা পর্যন্ত আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরিস্থিতির শিকার হবে ইনশাআল্লাহ। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দান করেছেন, এখানে আল্লাহ বলতে পারতেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকু বললে আল্লাহ পারতেন। আমি কোন পুরুষ জাতির জন্য আমার রসুলকে পাঠাই নাই, পিতা হিসাবে পাঠাই নাই। আমার রসুলের এই কথাটুকু বললে আমার রসুলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ আয়াতের শেষ অংশের দিকে বললেন ওয়ালা কির রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আমি রসুল হিসাবে, আমি পুরুষের পিতা হিসাবে পাঠাই নাই, নারীর পিতা হিসাবে পাঠাই নাই। আমার রসুল গোটা কুল কায়নাতের রসুল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে পাঠিয়েছি। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, সমস্ত নবীরাই ছিলেন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ জাতির জন্য আমার রসুলকে রহমত করে পাঠাই নাই, সমস্ত নবীরা ছিলেন এলাকার প্রতি রহমত। আর আমার রসুল এসেছেন কুল কায়নাত, আকাশ এবং জমিনের সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানায় আল্লাহ তারে পাঠাইয়াছিলেন। প্রিয় ভাই সব, এই নবীকে বুরহান বলা হয়েছে। আল্লাহ নবীর কি সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। রসুলের নাম ধরে আল্লাহ ডাকলেন না, কোন জায়গায় নাম ধরে ডাকলেন না। আবার আমার রসুলের এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর কসম, বৃষ্টি যখন আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়তে থাকে, বৃষ্টির ফোঁটা না আসা পর্যন্ত জমিনের উর্বরতা বাড়বে না, বৃষ্টি লাগবেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য করেছে। বৃষ্টির মধ্যে আমার মতো মানুষ যত বড় আলেমই হোক না কেন, আমরা হেঁটে গেলে গাও ভিজে যায়, বৃষ্টি পড়ে ভিজে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির ভিতরে মদিনার মাটি দিয়ে হাঁটতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আকাশের বৃষ্টি বলে রসুলের গায়ে ঠান্ডা লাগতে পারে, এই জন্য এক ফোঁটা বৃষ্টি আমার নবীর গায়ে আল্লাহ পড়তে দেন না। আমার রসুলের মর্যাদা এখানেই শেষ নয়, নবীজির এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন। দ্বীপরে যখন তাপ দেয়, আমার আপনার মানুষের মতো দেহের চামড়া পুড়ে কালো হয়ে যায়। কথা কয় না, ঠিক না বে ঠিক? সূর্যের তাপে মানুষ, আমরা ধান শুকাই, এরপরে অনেক কিছু শুকায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে তো মর্যাদা দিয়েছেন। 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য তাপ দেয়, সূর্যের আলো আমার রসুলের গায়ে লাগলে আমার রসুলের প্রতিচ্ছবি জমিনে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের মর্যাদা নষ্ট হয়ে যাবে। সূর্যের তাপ লাগলে মানুষ যখন হাঁটবেন আর সূর্যের প্রতিচ্ছবি যখন জমিনে পড়বে, সাহাবীরা ওই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ রসুলের ছবির প্রতিচ্ছবির পরে পাও লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সূর্যের তাপের উপরে আল্লাহ এমন ভাবে ছায়া করে দিয়েছেন, আল্লাহ রসুলের প্রতিচ্ছবি মাটিতে পড়তে দেয় নাই। এটা ছিল আমার রসুলের মর্যাদা, আমার রসুলের সম্মান। এই রসুলকে নেতা মানা লাগবে, ঠিক কিনা বলো? আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী জামানায় দুটো ঈদ হতো, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। দুইটাই ঈদ হতো, আর প্রত্যেক জুমায় একটা করে জুমার নামাজ হতো। আমার বন্ধুরা, কত মর্যাদা দেওয়া হলো। আল্লাহর নবীর শরীরের ভিতরে রসুল যখন ঘেমে যেতেন, ঘামগুলো মাটির দিকে টপ 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 করে পড়তেন, কপালের ঘাম দেয়া মুক্তার দানাগুলো জ্বলতে থাকতেন। আল্লাহ নবীর গরিব সাহাবীরা রসুলুল্লাহর কপালের ঘাম মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ, রসুলের কপালের ঘামগুলো পড়তে দেন নাই। সাহাবায়ে কেরাম রসুলের কপালের ঘামগুলো সংগ্রহ করে কোটাই করে রেখেছেন এবং আতর বানায় রেখেছেন। ঈদের দিন যখন আসতেন, গরিব সাহাবীরা শরীরের ভিতরে মাখতেন, দাড়িতে লাগাতেন, এরপরে আমার ভাইরা এরপরে জামাতে লাগাতেন। ঈদের দিন যখন ঈদগাহর দিকে গরিব সাহাবীরা যেতেন, ধনী সাহাবীরা দোকান থেকে ভালো ভালো আতর কিনে আল্লাহ নবীর সাহাবীরা একই জায়গায় ঈদগাহর দিকে যেতেন। কিন্তু গরিব সাহাবীদের শরীর থেকে এমন সেন্ট বের হতো যা 3 কিলোমিটার দূর থেকে গন্ধ ছড়ায় দিত। আল্লাহু আকবার!
কি মজার নবী আমরা পাইছিলাম। আল্লাহ, এই মজার নবী আমরা বিনা দরখাস্ত জীবনেও করি নাই। রসুলকে, সেই রসুলের উম্মত আমাদেরকে বানাও। কত নবীরা এই দরখাস্ত করেছে, শেষ নবীর উম্মত বানাও। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা হাঁটতেছেন। ধনী সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ও গরিব সাহাবীরা, আমরা তো আতর মেখে ঈদগার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের গায়ে তো কোনো স্যান্ড পাওয়া যায় না। তোমাদের শরীর থেকে কিসের স্যান্ড বের হচ্ছেন? কোন দোকান থেকে আতর কিনেছো আমারে বলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা, গরিব সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা, আমরা যে আতর ব্যবহার করেছি, আল্লাহর কসম করে বলতেছি, এই আতর দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কোথায় পাওয়া যাবে এই আতর, এত সুন্দর আতর? বলে, আমরা দুনিয়ার কোন আতরের দোকান থেকে আতর কিনি নাই। আমরা আমার রসুলের কাছে যখন যেতাম, রসুল বক্তব্য দিতেন, ঘেমে যেতেন, আর ওই ঘামগুলো সংরক্ষণ করে করে কোটার মধ্যে রাখতাম। ঈদের দিন ওই রসুলের গায়ের ঘামগুলো আমাদের শরীরের ভিতরে মাখায়া যখন ঈদের দিকে যেতাম, 3 কিলোমিটার দূরে এটা মেশকো আম্বরের মতো সুঘ্রাণ ছড়ায়া দিত। কি রসুল, কি রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবীর মর্যাদা আর সম্মান বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবী কোনো অসুস্থ মানুষকে যদি আমার বন্ধুগণ মুখের থুথু বের করে ক্ষত স্থানে লাগায় দিতেন, সঙ্গে সঙ্গে ওইটা সংশোধিত হয়ে যেত, সাথে সাথে ওইটা ভালো হয়ে যাইত। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 গোয়ায় 3 দিন 3 রাত অবস্থান করে ওইখানে সাপে কামড় দিলেন। আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন, আবু বকর কাঁদতেছে, চোখের পানি পড়ে পড়ে কাঁদতেছেন। রসুল ঘুম থেকে জেগে দেখেন হযরত আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর বলেন, কোশ্চিন কালেও না। আবার জিজ্ঞেস করলেন, সংসারের কথা বুঝি মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, না। পরিবার পরিজনের কথা মনে পড়েছে? রাসূলের সাহাবী আবু বকর বললেন, না। আল্লাহর নবী বলেন, আবু বকর কাঁদতেছো কেন? আবু বকর কেন কাঁদতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষধর সাপে আমাকে দংশন করেছে, তাই সহ্য করতে না পেরে কাঁদতেছি। রসুল মুখ থেকে একটু থুতু বের করে যেখানে সাপে কেটেছিলেন ওই জায়গায় থুতু লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর পূর্বের চাইতে বেশি সুস্থ হয়ে গেলেন। এই ছিল আমার রসুল। সুবহানাল্লাহ বলতে চায় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আর বলেছেন, এই জন্য বলেছেন, কদ জাআকুম বুরহান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জ্যোতি করে, বুরহান করে আমি আল্লাহ তোমাদের জন্য আমার রসুলকে পাঠিয়েছি। এই রসুলের ইত্তিবা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মর্যাদা দান করলেন। কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ ছিল না, যেই কোরআন কেউ তৈরি করতে পারে নাই, কেউ ভেজাল প্রমাণ করতে পারে নাই, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের উপরে নাজিল করেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এখানে এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে রসুলের মর্যাদা আরেকটু বর্ণনা করলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন, নবী শোনায় দেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা? আসতে বলেন কেন, কার ভালোবাসা?
আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় সে যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। আর আপনার অনুসরণ যদি কেউ করে, আপনাকে দেখে দেখে চলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারে আল্লাহ ভালোবাসবে না। 2 নাম্বার, আমার রাসূলের অনুসরণ যদি কেউ করতে পারো, আমি আল্লাহ বলতেছি 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 30 বছর, 20 বছর, যার যার বয়স অনুযায়ী যত গুনাহ হয়েছে, যারা আমার রাসূলের অনুসরণ করবে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। হযরত মুসার কথা বললেন না, দাউদের কথা বললেন না, আল্লাহ এরপরে ইউনূসের কথা বললেন না। সমস্ত নবীরাতে ছিলেন চরিত্রবান, নবীদের চরিত্রে কোনো ভেজাল ছিল না। কিন্তু কোন নবীর কথা বললেন যে নবীর আনুগত্য করলে আল্লাহ মাফ করে দিবেন? তিনি হলেন আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর কোনো নবী আসার চান্স নাই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? চিল্লায় বলো আসবে? আর কোন নবী পৃথিবীতে আসবেন না। এই রাসূলের মর্যাদা, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় ভাই সব, এরপরে বলি, নবীজি কোন শুকনা কূপের ভিতরে যদি আল্লাহ নবী যদি উকি মারতেন, শুকনা কূপটা পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাইত। এই রাসূলের মর্যাদা, সেই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাজিল করেছে। চলুন আমরা সেই কোরআনের মর্যাদা সম্পর্কে একটু কথা বলি। কোরআন এবং রাসূল দুটোই মর্যাদা সম্পন্ন, ঠিক কি না? কোরআন মর্যাদাবান এবং আল্লাহর রাসূলকে যিনি পাঠিয়েছিলেন, আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তিনার মর্যাদা আকাশচুম্বী। সুতরাং কোরআনে কারীমের মর্যাদা কি? কোরআন হলো একটা শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছে, যার নাম 94টা নাম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা জানি কয়টা? কোরআনুল মাজিদ 2-1-4টা জানি, কিন্তু 94টি নাম কোরআনে কারীমের আল্লাহ তাআলা নাম দিয়েছেন। একটা নাম হলো কোরআনুল কারীম। কারীম হলো একটা কোরআনের একটা নাম। একটা হলো মাজিদ, একটা হলো হুদা, একটা হলো ফুরকান, আর একটা হলো নূর। এরকম 94টা নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে দান করছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এবার আসুন, কোরআনের নাম কেন কারীম দেওয়া হলো? কোরআনের নাম কেন আল্লাহ কারীম দিল? কোন কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? সেই কিতাব থেকে আমরা একটু আলোচনা শুনি কোরআনের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 56 নাম্বার সূরা, 27 নাম্বার পারা, 3 নাম্বার রুকুর 77 নাম্বার আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই মহান এক সম্মানিত কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এর নাম জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই একটি সম্মানিত কিতাব। আচ্ছা, কোরআনের মতো সম্মানী কিতাব এই পৃথিবীতে আর একটিও আছে? বলেন বলেন, আর কোনো কিতাব নাই। কোরআনের মতো এত সম্মান, এত মর্যাদা কোনো কিতাবকে দেওয়াই নাই। কেমন মর্যাদা? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা মহা সাম্রাজ্যের একটা সম্মানিত কিতাব বলছি। আল্লাহ পাক বলেন, শুনে রাখো, একটি ছাত্র এই দিনাজপুরের অনার্স মাস্টার করেছেন, গোল্ডেন এ প্লাস পেয়ে অনার্স মাস্টার করেছেন। এই ছাত্রর নাম হলো আব্দুল্লাহ। সাপোজ কথা বলছি, বাবার নাম আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। এই ছেলেটি অনার্স মাস্টার করার পরে গোল্ডেনে প্লাস পেল, খুব ভালো ছাত্র। এই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, আমার বন্ধুগণ, গ্রামের লোকেরা বলতে থাকে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ খুব ভালো একটা ছাত্র, খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেনে প্লাস পেয়েছে। এতটুকুই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন এত বড় সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। শুনে রাখো, একটা ছাত্র এই যে মাদ্রাসা
এই মাদ্রাসার একটা ছাত্র কেবলমাত্র মক্তবে ভর্তি হয়েছেন। মক্তবে ভর্তি হওয়ার পরে বাংলা জানে না, ইংরেজি জানে না, আরবি জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কোনোটাই জানেন না। কেবল মক্তবে ভর্তি হওয়ার পরে আলিফ বা তা সা এই 4টা মাখরা শিখতেছেন, 4টি মাখরা শিখাচ্ছেন উস্তাদেরা। এই ছাত্রর কি মর্যাদা হলো? কোরআনের মর্যাদার কারণে একটা অনার্স মাস্টার করা ছেলের নাম মর্যাদা ছিল না, কোনো মানুষ মর্যাদা দিল না। কিন্তু এই ছাত্র যখন জাগির মহলের বাড়ি থেকে মাদ্রাসার দিকে হাঁটতে থাকে, আল্লাহর নবী বলেছেন কোরআনের সম্মানে 4টা অক্ষর শিকার কারণে ওই ছাত্র যতদিন পর্যন্ত হাঁটবে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। আল্লাহু আকবার! এটা সেই কোরআন, সেই কোরআনে কারীম, এত মর্যাদা দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে এই কোরআনে কারীম রাখার জন্য একটা রিহাল তৈরি করা হলো। রিহালটা হলো শিমল কাঠের রিহাল। এতদিন গাছটা যখন দাঁড়ায়া ছিল, গাছের পরে মানুষ জুতা পায়ে দিয়ে শিকড়ের পরে বসে 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 কাজ করেছে। গাছটা যখন কেটে ফেলা হলো, জুতা পায়ে দিয়ে এই কাঠের পরে মানুষ বসেছে। এইটারে নিয়ে যখন সুমেলে নিয়ে যাওয়া হলো, যেটা চিরার জন্য যখন নিয়ে যাওয়া হলো, আমার ভাইরা যারা সেখানে শ্রমিক তারা জুতা দিয়া পিটায়া জুতা দিয়া লাথি দিয়া এরপরে সুমেল থেকে চিরার পরে এই কাঠটা যখন বাড়িতে নিয়ে আসা হলো, এরপরে এই কাঠ দিয়ে খাট বানানো হলো, তুষক বানানো হলো। এই তুষকের পর মানুষ জুতা পায়ে দিয়ে এমন কি এই জুতার উপরে তুষকের পরে খাটের পরে লাফায়া মানুষ বসবাস করতে থাকে। কিন্তু এই একই কাঠ, এই কাঠটা যখন কোরআন রাখার জন্য রিহাল তৈরি করা হলো, এই কোরআনের সঙ্গে থাকার কারণে, মর্যাদা দেওয়ার কারণে এই রিহালটা হাত থেকে পড়ে গেলে পাও দিয়া তো দূরের কথা, বান্দা জমিন থেকে উঠায়া সর্বপ্রথম মুখে লাগায় চুমা দেয়, এরপরে বুকের ভিতরে লাগায় আফসোস করে। এটা কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। আর একটু কথা বলি, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি, পৃথিবীর মানুষ অনেক মানুষ আছে, সবাই মর্যাদা সম্পন্ন না। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে আর কেউ হতে পারে না। ঠিক না ঠিক? ইংরেজির কথা বললেন না, শিখতে অসুবিধা নাই, বাংলা শিখতে অসুবিধা নাই, বীজগণিতের মাস্টার হন আপনি, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হন অসুবিধা নাই, ডাক্তার হন অসুবিধা নাই। কিন্তু সর্বপ্রথম মুসলমানদেরকে আগে কোরআনে কারীম শিক্ষা করা লাগবে। এই কোরআনে কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্র দেবেন কারা কারা দেখে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। জি, হাত নামান। বলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমরা সময় পাবো না, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, সুতরাং এই কোরআনের মর্যাদা কে দিয়েছে? আসতে বলবেন না, কে দিয়েছেন? বলেন না আল কোরআন, বলেন, সবাই বলেন আল কোরআন। আচ্ছা, এবার যদি আমি বলতাম ইংরেজি নামটা বলেন, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি এগুলো বললে সব সারাদিন বললেন ইংরেজি ইংরেজি, বাংলা বাংলা, উর্দু উর্দু, একথা বললে কি একটা নেকি হওয়া সম্ভব? জোরে বলেন। কোরআনের মর্যাদা হয়ে গেল। কোনো মানুষ যদি একবার জবান দিয়ে বলে আল কোরআন, বিনা সাওয়াতে 60টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় জমা করে দেন। আল্লাহু আকবার! এটা সেই কোরআন, এটা সেই কিতাব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, 4টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার হলো কলিজার টুকরা, কলিজা ছিঁড়ে যে মা আপনাকে জন্মগ্রহণ করেছিলেন, আপনাকে জন্ম দিয়েছিলেন, কলিজার টুকরা মা আর কলিজার টুকরা বাবা, যেই বাবা আপনারে কষ্ট করে লেখাপড়া যোগান দিয়েছিল, এই মার বাবার দিকে যদি কোনো বান্দা তাকায়, আল্লাহর নবী বলেছেন মহব্বত করা লাগবে না, তাকালে আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন। কিন্তু আজ আমার দেশের মা বাবার কিন্তু মর্যাদা নাই, মা বাবার কোনো মর্যাদা নাই।
অনেক পরিবার দেখা গেল সন্তান বিবাহের আগে অনেক ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে মার বাবা হলো ডাইনি। কথা কয় না ঠিক কিনা? বউ ডাক দিয়ে বলে, ও আব্দুল সালামের আব্বা, তোমার মা বাবার সাথে যদি সম্পর্ক থাকে তোমার ভাত আমি আর খাবো না। বেচারা খুব কষ্ট করে চিন্তা করে, এখন মা বাবারই ডাকবো না বউ তালাক দেবো? বউ তালাক দিয়ে তো মান সম্মান যাবে, কি করবে? আস্তে করে মা বাবার সাথ থেকে আমরা আলাদা হয়ে যাই। কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? মায়ের মর্যাদা দিতে হবে, মায়ের সম্মান দিতে হবে। কত সম্মান মাকে দেওয়া হয়েছে, মায়ের দিকে তাকালেই সব। কেমন সম্মান দিয়েছেন রাসূল, যিনি হলেন গোটা পৃথিবীর মানবতার শিক্ষক, সেই শিক্ষক বলেছেন কত মর্যাদা মায়ের। আমরা মাকে ভুলে গেছি, মাকে মর্যাদা দিতে পারি না। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসা, সাহাবায়ে কেরাম নিয়ে বসা আছেন। একটা বৃদ্ধা বুড়ি মা লাঠি ভর করে, ঠুনঠুনে বুড়ি লাঠি ভর করে ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। আল্লাহর হাবিব আর মসজিদের দরজায় থাকতে পারলেন না, বারান্দায় বসে থাকতে পারলেন না। আল্লাহর নবী ওই সময় দৌড়াইয়া আল্লাহর রসুল ওই বৃদ্ধা মহিলার সামনে হাজির হয়ে গেলেন। রাসূলের গায়ের ভিতরে ছিল একটা চাদর। আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা শুকনা পাথর আর বালির ভিতরে বিছায়া দিলেন। আর এই বৃদ্ধ বুড়িমাকে ডেকে বললেন, মা আপনি এই চাদরের উপরে বসেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে রসুলের চাদর দিয়ে মেশকাম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। আমরা রসুলের চাদরে চুমা খাই, আমরা রসুলের চাদরকে মহব্বত করি। সেই চাদরটা আল্লাহর নবী মাটির ভিতরে বিছায়া দিলেন। কে সেই বুড়িমা? চিনতে পারি না। রসুল বললেন, মা আপনি বসেন। বসা হয়ে গেল। এরপরে কিছুক্ষণ রসুল কথা বললেন, এরপরে বৃদ্ধা মহিলাটা চলে গেলেন। এরপর রসুল আবার মসজিদের বারান্দায় ফিরে আসলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো ওই মহিলা আপনি যার পায়ের নিচে আপনার চাদর মোবারক বিছায় দিয়েছেন? কে ওই মহিলা? রসুল বললেন, দেখলেন রসুলের চোখ দিয়ে ডট ডট করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, হুজুর আমরা বললাম বৃদ্ধা মহিলার কথা, কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আমার মায়ের পেট থেকে আসার পরে মায়ের স্তন থেকে কিসমতে তেমন দুধ মিলে নাই। 6 বছর বয়সে মারে হারায়া ফেলছি। যার কোলে কাকালে করে মানুষ হয়েছিলাম, যার দুধ খেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হয়েছি, সেই মহিলাটা আর কেউ না, তিনি হলেন আমার দুধমা হালিমা তুসাদিয়া। আমার বন্ধুগণ, রাসূল মায়ের পায়ের নিচে নিজের চাদরটা বিছায় দিয়েছেন। কত বড় মর্যাদা! তাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যার স্থান তিনি হলেন মা বাবা। এই মা বাবা যদি মা বাবার সাথে কোনো সন্তান নাফরমানি করে, আল্লাহর কসম তার কপাল পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কাবা ঘরের ইমাম সাহেব, কথায় কথায় সে যায়, কাবা ঘরের ইমাম সাহেব কালো একজন ইমাম সাহেব ছিলেন ইতিপূর্বে। তো উনি ছোট্ট বাটি করে একটা কালো ইমাম, তো ওনাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করেছে, হুজুর কাবা ঘর হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর এত বড় দামি ঘর আর কোথাও নাই, যার সঙ্গে আছে একটা হাজারে আসওয়াদ, যার দিকে চুমা দিলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেই ঘরের ইমান আপনি খাটো মানুষ আর কালো মানুষ কেমনে হইলেন? উনি জবাব দিলেন, আমি আমার যোগ্যতার বলে হই নাই, তবে আমার মার দোয়ার জন্য বরকতে আল্লাহর মেহেরবানিতে আমি এখানকার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, মায়ের বর্ণনা করেন একটু, শুনতে চাই। উনি বললেন, আমি ছোট্ট অবস্থায় খুব দুষ্টামি করতাম, খুব দুষ্ট ছিলাম, এত দুষ্টামি করেছি মাকে জ্বালাইতাম, এত জ্বালানো জ্বালাইছি মা সহ্য করতে পারেন নাই, আমি আবার মাকে জ্বালাইছি। মাকে জ্বালানোর পরে মা আমার রাগ হয়ে বলছে, বট দোয়া করে নাই, মা যখনই রাগ করছে তখনই বলছেন, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানায়, কাবা ঘরের ইমাম বানায়, কাবা ঘরের ইমাম বানায়। মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, এর নাম মা। রাসূল বলেছেন 4টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। একটা হলো মা আর বাবা। এই মা বাবাকে খবরদার নাফরমানি করবেন না। আমার আপনার পায়ের নিচে জুতার স্যান্ডেল, মার বাবার পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা কয় না, কথা কয় না? প্রিয় বন্ধুগণ, রাসূল একটা দুর্বল হাদিসের মধ্যে বলেছেন, জয়ীফ হাদিসের মধ্যে, এটা মিশকাতুল মাসাবি দাখিল ক্লাসে পড়ানো হয়। রাসূল বলেছেন, সন্তান যতবার মহব্বত দিয়ে মায়ের দিকে তাকাবে ততবার একটা কবুল হজের সওয়াব লেখা হবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত মর্যাদা মাকে দেওয়া হয়েছে। রাসূল বলেছেন কেন? মা দীর্ঘদিন 10 মাস 10 দিন পেটে টানতে গিয়ে মা ঠিক মতো খাইতে পারেন নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারেন নাই, ঠিক মতো ঘুমাতে পারেন নাই, সংসারের কাজ করতে পারেন নাই। 10 মাস 10 দিন পূর্ণ যেদিন হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণায় কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মা বিষ কিনে চাইছে, কত মা গলা টিপে হত্যা করে কোনো লালন করেছেন। প্রিয় ভাই সব, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। 2 নাম্বার, কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালে সাগীরা গুনাহগুলো সব টপ টপ করে জীবন থেকে চলে যায়। আরো জোরে বলুন, গুনাহ মাফ হয়, তাকালেই সব। 3 নাম্বার, খানায় কাবার দিকে যদি কেউ তাকায়, খানায় কাবার দিকে তাকালেই সব, সব আর সব। 4 নাম্বার, আল্লাহর 30 পারা কোরআনের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ, কোরআন পড়া লাগবে না, তাকালেই সওয়াব। কারণ এর মর্যাদা কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে স্পর্শ করা। কোরআনে কারীম বলেছে খবরদার আমারে ছুঁইতে পারবা না, ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা। ইংরেজি বইও বিনা ওযুতেই ধরা যায়, বাংলা বই বিনা ওযুতেই ধরা যায়, কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা যায় না। ঠিক কি না? এই কোরআন, আমি একটা মেসেজ দিতে চাই, কেউ রাজনীতি মনে করবেন না। একটা মেসেজ দিতে চাই, বাংলার পার্লামেন্টে যারাই যাবে তাদের কাছে আজকের কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিয়ে চাই, ইন্নাহু লা কুরআনুন কারীম। আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আগামীর পার্লামেন্ট যেন হয় কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলেন? যারাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমি তাদেরকে সদরে মাথায় করে নিয়ে নাচবো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, যে দল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকে আমরা মাথার তাজ বানিয়ে গ্রহণ করব। এটা কোরআনের চ্যালেঞ্জ। কারণ কোরআন দিয়ে সমাজ চললে, কোরআন দিয়ে সমাজ চলে, সমাজে আর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ রাসূলুল্লাহ, ওমর, আবু বকর, উসমান, আলী সমাজ চালানোর পরে একজন বেগানা নারী রাতের অন্ধকারে চলছেন, কি কয়, পাহাড়ি এলাকার নির্জন এলাকায় দিয়ে রাত্রি 12:30টার সময়। সেখানে কোনো যুবক তার দিকে তাকানোর সাহস পায় নাই। কোরআনের আইন যদি চলে তাহলে কোনো যুবক আর কোনো যুবতীকে ধর্ষিতা হয়ে ঘরে ফিরতে হবে না। যদি বা কেউ ধর্ষণ করে, কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত তাকে মাটির নিচে পুঁতে দূর থেকে পাথর নিক্ষেপ করে যদি বিচার করা হয়, আমার মনে হয় এক বিচার দেখে শত শত যুবক আর সিদ্ধান্তই নেবেন আমি জিনা করব। কথা কয় না? ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। কারণ একথা কেন বললাম শুনে রাখেন। একথা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলেন নাই হুদাল্লিল বিএনপি, একথা কিন্তু কোরআন শরীফ বলা হয় নাই। হুদাল্লিল জামাত ইসলাম, একথা কিন্তু কোরআন শরীফ বলা হয় নাই। এরপরে হুদাল্লিল সরমনা, একথা বলা হয় নাই। হুদাল্লিন নাস, গোটা মানবতার জন্য কোরআন শরীফ কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারাই কোরআনের কাছে আসবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, কুলি হোক, দিন মজুরি হোক, রিক্সাওয়ালা হোক, যারাই কোরআনের কাছে আসবে তারাই মর্যাদা সম্পন্ন হবে। ঠিক কিনা? সুতরাং আমরা মর্যাদা সম্পন্ন হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গঠন করে আমরা মরতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। আর একটা প্রমাণ দেই, আয়াত পড়ে আপনাদেরকে প্রমাণ দেই। একটা কথা আমরা বলি, সময় সময় বলি যে আমরা হুজুররা খুব ভালো, আমি তো খুব বক্তব্য দিচ্ছি, আমি তো খুব ভালো, আমাকে নিজেকে গর্ব মনে করতেছি, আমি খুব ভালো। বিএনপির লোকেরা মনে করে আমরা খুব ভালো, জামাত ইসলামের লোকেরা বলে আমরা খুব ভালো, জাতীয় পার্টির লোকেরা বলে আমরা তো ভালো, আর আওয়ামী লীগ যতদিন ছিল তারা বলছে আমরা তো ফুলের মানুষ। কথা কয় না ঠিক কিনা? সবাই সবার দাবি থেকে বলে আমরা ভালো, কিন্তু ভালো কারা একথা কোরআন শরীফ বলবে, আমার নয়। ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনা 58 নম্বর 98 নম্বর সূরা 30 নম্বর পারা 1ম নম্বর রুকু 7 নম্বর আয়াতে কারিমা। যারা ঈমান আনবে এবং ভালো ভালো কাজ করবে তারাই জাতির শ্রেষ্ঠ। চিল্লায় কোন ঠিক কিনা?
এখন একটা বিএনপি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, যে দলের কর্মী হোক না কেন, ইমান পাকা করতে হবে, ভালো কাজ করলেই সেই ভালো। কথা কয় না ঠিক কিনা? আমি কি কারো বিরুদ্ধে কথা বললাম? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, উঠা বসা, শয়নে স্বপনে, ভটাভটি, ক্যাম্পফাইল, মিছিল, মিটিং, স্লোগান যা হবে সব আল্লাহর কোরআন দিয়ে হওয়া লাগবে। এটার নাম মুসলমান। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো শান্তি নয়, মুসলমানদের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর এই 30 পারা কোরআনের আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আসলিম, তোমার মাথা নত করতে হবে আল্লাহর কোরআনের বিধানের কাছে, আল্লাহর কাছে, ঠিক কিনা? কিন্তু আমরা তো জামাত ইসলামের নেতার কাছে আনুগত্য করি, বিএনপির নেতার কাছে আনুগত্য করি। নো, নেভার, কখনো নয়। আপনি আসলিম, মাথা নত করবেন আল্লাহর কোরআনের কাছে। তবে হ্যাঁ, যারা কোরআন বুঝে আর যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদেরকে অবশ্যই সাপোর্ট করতেই হবে, ঠিক কিনা? একথা আমার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করা সাদিক বান্দাদের সাথে থাকো। কথা কয় না? সেই সাদিক কে হতে পারে? আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, উনি যদি সাদিক হন তাহলে আপনি তার আনুগত্য করবেন। একথা আল্লাহ কোরআন শরীফে বলছে। যদি কেউ নেতা হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে না, ওই নেতাকে লাথি মেরে ফুটবল দিয়ে বাংলাদেশ থেকে তেড়াই দিতে হবে। আর যে নেতা কোরআন বুঝার পরে আনুগত্য করে না, তাকেও ভারত পাঠাতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই কোরআনের আদব এবং কোরআনের নির্দেশ। আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে। সুতরাং আমরা মানতে চাই আল্লাহর সংবিধান আল কোরআন। কারণ সবার, আমাদের বাংলাদেশে হিন্দু খ্রিস্টান যারা আছে, যারা ধর্ম প্রাণ মুসলমান, হিন্দু খ্রিস্টান যারা আছেন, তাদের ধর্মীয় আমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, দলাদলি নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শক্ত করে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো আর নিজের জীবনটাকে নিজের সংসার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে সাজাও। এটা কার কথা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, সুতরাং বলতেছিলাম কোরআনের মর্যাদা মনে আছে আপনাদের? কোরআনের মর্যাদা, এই ছাত্রটা এত মর্যাদা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন 4টা জিনিসের দিকে তাকালেই, শুধু 4টা জিনিসের দিকে তাকালে সওয়াব হবে। তার মধ্যে একটা হলো মা বাবা, একটা হলো আলেম, আর একটা হলো কোরআনের দিকে, আর একটা হলো খানায় খাবার দিকে তাকালেই সওয়াব দেন কে? সুতরাং কোরআন যারা পড়তে থাকি, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এমন কিতাব দিয়েছেন। শুনে রাখো আল্লাহ কেন এই কথা বললেন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আর যখন শ্রোতা বক্তার মধ্যে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বলে যেমন মাটি ভিজে যায়, আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের মধ্যে বৃষ্টির মতো নেক ছড়াইতে থাকে, রহমত ছড়াইতে থাকে। সুতরাং বাংলা পড়লে রহমত আসবে কথা নাই, ইংরেজি পড়লে রহমত আসবে কথা নাই। কোরআন তেলাওয়াত যারা করবে আর যারা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, তাদের উপরে রহমত নাজিল করবে কে? এখন আমার বোঝা যাচ্ছে রহমতের ধারা নাজিল হচ্ছে। কথা বলেন ভাইরা আমার, এই কোরআনে কারীম কেন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। লাইটের আলোগুলো দেখতেছেন, আলোটা নিভায়া দিবেন, বন্ধ করে দিবেন, সুইচ বন্ধ করে দিবেন, অন্ধকার নেমে আসবে। আমার সমাজের ভিতরে শিরক আছে, বেদাত আছে, জুলুম আছে, যত রকমের অন্যায় অশ্লীল দিয়া এই সমাজটাকে অন্ধকারে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হ্যাঁ এই কোরআনে কারীম আমি কেন তৈরি করেছি,
কেন পাঠিয়েছি? ওয়ানজালনা ইলাইকুম নূর, নূর হিসাবে আমি তৈরি করেছি নূরাম মুবিনা, স্পষ্ট আলো। এই আলো দেয়া যদি এই সমাজের সব সেক্টরগুলি চলে, সব অন্ধকার দূর হয়ে সব জায়গায় আলো তৈরি হয়ে যাবে। সুতরাং আমার আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজানো দরকার, ঠিক কি না? মানবতার কোন রচিত আইন দিয়ে সমাজ চলালে সমাজ কখনোই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এই আলো তৈরি হবে? আলো কেন তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যাবেন আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ পাক বলতেছেন, নবী হে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কিছু আয়াত দিয়েছি যার ব্যাখ্যা আমি তো দূরের কথা পৃথিবীর কোনো মুফাসসির জানে না, যার অর্থ জানে তিনি কে? সেটা হলো আলিফ লাম মিম, আলিফ লাম র, হামিম হামিম তসিন ইয়াসিন। এর ব্যাখ্যা দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে? এই কোরআনের আয়াতগুলো কেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? তার মানে হলো আল্লাহ প্রমাণ করতে চায় সবার চাইতে জ্ঞানী আমি আল্লাহ। এটার জ্ঞান যদি কেউ মানুষের কাছে থাকতো সবাই জ্ঞানী হতো, কিন্তু আল্লাহ বলেন সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এই জ্ঞান শুধু আমার কাছে রয়েছে, অন্য কারো কাছে দেই নাই। ও আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বলেন, যাতে করে এই জ্ঞান আমি দিয়েছি। কোরআন কেন নাজিল করলাম, এই কিতাব কেন নাজিল করলাম? যাতে করে যতকার অন্ধকার আছে মানুষের ভিতরে, সব অন্ধকার থেকে মানুষদেরকে আলো রাস্তায় নিয়ে আসা যায়। এই জন্য আমি আল্লাহ এই কোরআনে কারীম নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআনের আলোই শ্রেষ্ঠ আলো। কথা কয় না? কথা কয় না? কোরআনের আলোই শ্রেষ্ঠ আলো। মানুষ তৈরি করা আমার কথা শুনবেন না। আমি যদি কোরআনের কথা না বলি আমার কথা লাথি মারবেন, আর আমি যদি কোরআনের কথা বলি তাহলে গ্রহণ করতেই হবে। এটা আপনার আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক বলতেছে, বান্দারে শুনে রাখো, এটা কেমন জ্ঞানী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।